আজ শুরু করছি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার থেকে। গন্তব্য আমার প্রাণের শহর খুলনা। আজকের ভিডিওতে শেয়ার করব কক্সবাজার থেকে খুলনা বাস এবং ট্রেনে যাতায়াতের বিস্তারিত তথ্য, যেখানে আপনারা জানতে পারবেন কোন মাধ্যমে গেলে সুবিধা হবে ও ঝামেলা মুক্ত থাকবে। তাছাড়া কোন বাসে যাবেন, ভাড়া কত ঘন্টা সময় লাগে এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। প্রথম কথা হচ্ছে, আপনি বাসে যাবেন নাকি ট্রেনে যাবেন। যদি আপনি ঝামেলা ছাড়া ভ্রমণ করতে চান তাহলে বাসে যাওয়া ভালো, আর যদি একটু ঝামেলা নিতে চান তাহলে ট্রেনে যেতে পারেন। তবে ট্রেন জার্নি অনেক আনন্দময়, কিন্তু সুবিধা ও ঝামেলাটা কি সেটা হচ্ছে, বাসে গেলে সরাসরি খুলনা যেতে পারবেন, আর ট্রেনে গেলে প্রথমে কক্সবাজার টু ঢাকা, তারপর ঢাকা টু খুলনা। কারণ সরাসরি কক্সবাজার টু খুলনা ট্রেন যোগাযোগ ব্যবস্থা নাই, তবে হলে ভালো হয়। তাহলে চলুন ঝামেলা ছাড়া ভ্রমণ করতে বাসের টিকিট কাটতে হবে। কাউন্টারে গিয়ে দেখি কোন কোন বাস আছে, ভাড়া কত এবং কত সময় লাগবে। এটা হচ্ছে কলাতলী একটা বাস কাউন্টার। আমি বাস কাউন্টারের মধ্যে যাবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো যে কক্সবাজার থেকে খুলনার কোন কোন বাস আছে। কক্সবাজার থেকে খুলনার কোন কোন বাস আছে? আপনার সৌদি আছে, বলেশ্বর আছে, কুমাত আছে, এমআর আছে। কোন বাসের কেমন ভাড়া একটু বলতেন? আপনার বলেশ্বরের যে বিজনেস ক্লাসটা আছে ওটার প্রাইস হচ্ছে আপনার 1900 টাকা। তারপরে আপনার স্লিপারের যে প্রাইসটা আছে ওটা হচ্ছে আপনার 2400 টাকা। আর নন এসি যে আপনার এই ইমাত, ওটা আপনার 1500 প্রাইস। আর আপনার এমআরএও সেম 1500 এরকম। আর সৌদিয়া সেম 1500 টাকা, 1500 টাকা। আপনারা জানতে পারলেন যে কক্সবাজার টু খুলনার বাস ভাড়া কত। এখন এই বাস ভাড়া আপনারা কিন্তু বিভিন্ন সময় কিছুটা কম বেশ হয়। আপনি যখন বাসে টিকিট কাটবেন তখন কথাবার্তা বলে নেবেন, যতটুকু পারে তার ডিসকাউন্ট দিয়ে সিট দেওয়ার চেষ্টা করবেন। আপনার ভাইয়ের কাছে আসবেন, এটা হচ্ছে আপনার বদিন মোড় থেকে একটু সামনে। এখানে আসলে কিন্তু আপনারা টিকিট সুন্দরভাবে করে দেখতে পারবেন এবং সর্বোচ্চ ডিসকাউন্টে আপনারা পাবেন। আমি কাটছি হচ্ছে ইমাদ পরিবহনে। আপনারা কি বলছেন? ইমাদ পরিবহনে আমরা কক্সবাজার টু খুলনা যাব। টিকিট কাটা শেষ, এখন যেতে হবে কক্সবাজার বাস টার্মিনালে। কলাতলী ডালফিন মোড় থেকে বাস টার্মিনাল পর্যন্ত ভাড়া নিবে জনপ্রতি 10 টাকা। কক্সবাজার বাস টার্মিনালে পৌঁছানোর পর আপনি আপনার প্রয়োজনীয় খাবার দাবার আপনি কিনে নিতে পারেন। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কক্সবাজার থেকে খুলনা যাত্রাপথে দুইটা জায়গায় যাত্রা বিরতি দিবে। ইমাদ পরিবহন নূরজাহান হোটেলে যাত্রা বিরতি দেয়। নূরজাহান হোটেলে তুলনামূলক খাবারের দাম বেশি, তাই আমি রিকমেন্ড করব আপনারা অন্য হোটেল থেকে খাবার কিনে খাবেন, অথবা আগের থেকে কিনে রাখবেন যেন আপনারা যাত্রাপথে সেগুলো খাবার খেতে পারেন। আর কক্সবাজার থেকে খুলনা আপনার যেতে সময় লাগবে 12 থেকে 13 ঘন্টা অথবা তারও বেশি। অনেক সময় জ্যাম বা অন্যান্য সমস্যার কারণে আরো লেট হতে পারে, তাই সর্বনিম্ন আপনার 12 থেকে 13 ঘন্টা সময় লাগবে খুলনা যেতে। এবার যদি ট্রেনের কথা বলি, তাহলে হচ্ছে আপনার কক্সবাজার থেকে খুলনার সরাসরি কোনো ট্রেন নেই। সেক্ষেত্রে আপনার প্রথমে কক্সবাজার টু ঢাকা যেতে হবে, ঢাকা থেকে তারপর হচ্ছে আপনার খুলনা। তা আশা করি কক্সবাজার থেকে খুলনা যাওয়ার একটা ভ্রমণ গাইডলাইন পেলেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো সেগুলোর অ্যান্সার দেওয়ার। তো ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।